নমস্কার, পায়েলস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো সকলের প্রিয় স্ট্রিট ফুড, যার নাম হচ্ছে এগরোল। এই এগরোল যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা প্রচুর প্রচুর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইবারের পাশে যে ঘন্টার সাইনটা আছে ওটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই এই এগরোলের জন্য আজ আমি কী কী উপকরণ রেখেছি। এখানে আমি 150 গ্রাম ময়দা নিয়েছি, 150 গ্রাম ময়দা আর দুটো ডিম। আমি দুটো এগরোল বানাবো। এখানে আছে পেঁয়াজ, পেঁয়াজ নিয়েছি আমি 2 টিস্পুনের মতো। পেঁয়াজটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। গাজর নিয়েছি আমি, গাজরটা এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। গাজরটা নিয়েছি আমি 2 টেবিল স্পুন। শসা নিয়েছি আমি 2 টেবিল স্পুন। শসাটাও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। ধনে পাতা নিয়েছি 2 টেবিল স্পুন। এছাড়া আছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আমি নিয়েছি দুটো, কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। লেবু নিয়েছি আমি হাফ লেবু। এছাড়া আছে চিনি, চিনি নিয়েছি আমি 1/4 টিস্পুন। এছাড়া আছে চাট মশলা, চাট মশলা নিয়েছি আমি হাফ টিস্পুন। আর নুন তো আছে, আর আছে টমেটো কেচাপ। প্রথমে আমি এই ময়দাটা মাখবো। এই ময়দাটা মাখার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন, নুন দিচ্ছি আমি 1/4 টিস্পুন। এছাড়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, 1/4 টিস্পুন চিনিটা। চিনি আর নুনটা আমি খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। চিনি আর নুনটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সাদা তেল। সাদা তেলটাও আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এই ময়দাটা আমি মাখবো। একটু একটু করে আমি এবার এর মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখতে থাকবো। আমরা যেভাবে লুচির ডো বানাই ঠিক সেইভাবে আমরা ময়দাটা মেখে নেব। ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। ময়দার মাখাটা যেন খুব নরম হয়। ময়দা মাখাটা আমরা দেখে নিন আমি কত সুন্দর ময়দাটা নরম করে মেখেছি। এবার এটা আমি রেখে দেব আধ ঘন্টার জন্য। এর ওপরে আমি অল্প করে একটু জাস্ট সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। এই বাটিটার মধ্যে এবার আমি দিয়ে দেব প্রথমে শসা, তার সাথে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর গাজর আর লেবুর রস। আমি আধখানা লেবু যেটা নিয়েছিলাম ওটা পুরো রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এর সাথে আমি দিয়ে দেবো এবার চাট মশলাটা। এবার এটা আমি খুব ভালো করে মিক্সড করে নেব। এটা খুব ভালো করে আমি মিক্সড করে নিলাম। এবার আমি এটা সাইডে সরিয়ে রাখবো। ময়দা মাখাটা আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এবার আমি এটা থেকে লেচি করে নেব। এবার লেচি করে নিই। প্রথমে আমি এটাকে একটু লম্বা করে নিচ্ছি। আমি একটু বড় বড় সাইজের করছি। আমি দুটো করে নিলাম। এবার এইগুলো আমি ভালো করে গোল পাকিয়ে নেব।
এবার এগুলো আমি বেলবো। লেচিটা আমি আস্তে আস্তে করে বেলে নেব। বেলার আগে আমি একটু শুকনো ময়দা উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার এটা আমি রুটির মতো বড় করে বেলতে থাকবো। এটা আমি খুব বড় করে বেলে নিলাম। এবার এটার মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নেব। আমি একটা ব্রাশ নিয়েছি। এটা যে প্রপার গোল হতে হবে তার কোনো মানে নেই, আপনারা এটা বড় করে প্রথমে বেলে নেবেন। আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আমি ভালো করে সাদা তেলটা মাখিয়ে নিলাম। এবার আমি পরোটার ওপর দিকটা মানে মাথাটা এইভাবে বন্ধ করলাম, নিচটাও আমি সেম ভাবে বন্ধ করব। এবার এটা আমি এইভাবে জাস্ট গুটিয়ে গুটিয়ে নেব। আমি এটা পুরোটা মুড়ে নিলাম। এবার এটা আমি একটু লম্বা করে নিচ্ছি। লম্বা করে নিয়ে আমি এটা এরকম আঙুলের সাহায্যে এইভাবে শেষটা আমি এইভাবে মাথার দিক দিয়ে মুড়ে দিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে এইভাবে চেপে দেব। এবার আমি এটা বেলতে থাকবো। আমি অল্প করে এবার একটু তেল নিচ্ছি। এবার এটা আমি বেলবো। এটাকে আমি বড় করে বেলে নিচ্ছি। আর একটু বড় করব আমি। প্যানটা ভালো গরম হয়ে গেছে। এবার এটা আমি দু পিঠটাই সেঁকে নেব। এক পিঠটা আমার সেঁকা হয়ে গেছে। এবার আমি এটা উল্টে দিচ্ছি। এই পিঠটাও আমি ভালো করে সেঁকে নেব। দু পিঠটাই আমার সেঁকা হয়ে গেছে। আমি যে আরেকটা পরোটা করেছি ওই পরোটাটাও আমি সেঁকে নেব। এই পরোটাটাও আমার দু পিঠটা সেঁকা হয়ে গেছে। এবার আমি এটা তুলে রাখছি। এবার আমি এই একটা বাটি নিয়ে গ্যাসটা আমি এবার অফ করে দিলাম। এবার আমি এই বাটিটার মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার আমি এটা খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। প্যানটা গরমই আছে ভালো। এবার এই গরম প্যানটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল স্পুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে ডিমটা। এবার আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি মাঝারি আঁচে করে দিলাম। এবার আমি আস্তে আস্তে করে এটা উল্টে দেব। এবার আমি উল্টো দিকের পিঠটা খুব ভালো করে ভেজে নেব। পরোটার দুটো পিঠই আমি খুব ভালো করে ভেজে নিলাম। এবার এটা আমি তুলে রাখবো। আমি আরেকটা পরোটা যেটা নিয়েছিলাম ওটাও আমি একই রকম ভাবে ভেজে নেব। পরোটা দুটো আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি যে স্যালাডটা বানিয়েছিলাম এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর টমেটো কেচাপ।
টমেটো কেচাপ আমি এখানে দিচ্ছি 2 টিস্পুনের মতো। এবার আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে টমেটো কেচাপটা আমি স্যালাডের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি হাতের সাহায্যে এটা আমি হাতে করে দিচ্ছি, যাতে দেওয়াটা খুব ভালো হয়। এইভাবে স্যালাডটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এই রোলগুলো মুড়ে নেব। এবার আমি রোলগুলো মুড়বো। মোড়ার আগে আমি অল্প করে একটু টমেটো কেচাপ ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার আমি রোলগুলো মুড়ে নেব। এবার আমি একটা টিস্যু নেব। এই একই রকম ভাবে আমি আরেকটা রোল মুড়ে নেব। রেডি হয়ে গেছে আমার এগ রোল।